আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল শিটের দ্বিতীয় ক্লাসটি দেখব। তো দ্বিতীয় ক্লাসে যা দেখব, আমরা আগত দিন দেখেছিলাম যে কীভাবে গুগল শিট ওপেন করতে হয়। তো আজকে আমরা গুগল শিটের ফাইল মেনুর যে মেনুটা আছে, ফাইল মেনুর ভিতরে যে অপশনগুলো আছে, এইগুলার কোনটার কাজ কি এগুলা সম্বন্ধে একটু জানবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে দেখি ফাইল মেনুর প্রথমে একটি নিউ অপশন আছে, নিউ। তো এখানে নিউ এর ভিতরে আবার দুটো অপশন আছে, একটা স্প্রেডশিট, নিউ স্প্রেডশিট, একটা হলো আপনার ফ্রম টেমপ্লেট গ্যালারি। তো এই দুটা কাজ কি, আপনি যদি নতুন একটা স্প্রেডশিট ওপেন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার একটি নতুন স্প্রেডশিট ওপেন হয়ে গেছে। যে এখানে একটা স্প্রেডশিট ছিল, এর উপর আমরা প্রথম ফাইলে গেলাম, নিউ এ ক্লিক করলাম, নতুন একটা স্প্রেডশিট ওপেন হয়ে গেছে। আচ্ছা, এইটা নিউ দিয়ে আপনারা নিউ স্প্রেডশিট দিয়ে নতুন একটা স্প্রেডশিট ওপেন করতে পারবেন। তারপরে বলছে ফ্রম ট্যাবলেট গ্যালারি, এটা কি? তো আমরা এখানে ক্লিক করি, দেখুন কি হয়। ক্লিক করার পরে আপনার গুগলে কিছু আপনার ফরম্যাট বা টেমপ্লেট ওরা ক্রিয়েট করে রাখে, ঠিক আছে। দেখেন এখানে আছে টু ডু লিস্ট, অ্যানুয়াল বাজেট, এইগুলা গুগল ড্রাইভে মান্থলি বাজেট, এইগুলো আপনার ওরা ডেমো আকারে ড্রাইভে দিয়ে রাখে। আপনি যদি এখান থেকে কোনো আপনার ডেমো আপনার গুগল নিতে চান, শিটে নিতে চান, তাহলে জাস্ট এটার উপরে ক্লিক করুন। দেখুন আমি ক্লিক করলাম, আপনার যে গুগল স্প্রেডশিটটা ছিল এখানে এই ডেমোটা চলে আসছে। আপনি শুধু আপনার এই ইনফরমেশনগুলো এডিট করে আপনার মতো আপনি কাজ করতে পারবেন, আপনার মতো আপনি এই ডেমোটা ইউজ করতে পারবেন। তো এটাই আমরা গুগল শিটের ফাইল মেনুতে গিয়ে টেমপ্লেট যে গ্যালারি থেকে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা এই ডেমোগুলো আনতে পারি। এবার আমরা দেখব ওপেন যে অপশনটা আছে, ওপেনের কাজ কি। তো ওপেনের কাজ যদি আমরা দেখি, ওপেনে ক্লিক করেন, দেখুন কি হয়েছে। আপনি যদি কোনো ফাইল ওপেন করতে যান যেটা গুগল ড্রাইভে সেভ করা আছে, তো এটা যদি ওপেন করতে যান তো আপনি সরাসরি ওপেনে ক্লিক করে ওপেন করতে পারবেন। বা কোনো ফাইল যেটা আপনার ডেস্কটপে আছে, এটা যদি আপনি এখানে আপলোডও করতে চান, আপলোড করে ওপেন করতে চান, তাও পারবেন। এটা শুধু জাস্ট আপলোডে ক্লিক করুন, আপলোডে ক্লিক করে এখানে ব্রাউজার ক্লিক করলে আপনি দেখবেন আপনার ডেস্কটপে বা আপনার পিসিতে যে ফাইলগুলো আছে এগুলো ক্লিক করে আপনি এখানে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন ফাইল গুগল ড্রাইভ থেকে অথবা কম্পিউটার থেকে সরাসরি ওপেন করতে পারি গুগল শিটে। ইম্পোর্টে যেটা আছে, ইম্পোর্টের কাজটাও সেম, আমরা ওপেনের কাজটা যেভাবে করবো ইম্পোর্টের কাজটাও আমাদের একই রকম। ইম্পোর্টে ক্লিক করলে আপনি আপনার এই কম্পিউটার থেকেও ফাইল আপলোড করতে পারবেন বা গুগল ড্রাইভের যে ফাইলগুলো সেভ করা আছে এইগুলোও ওপেন করতে পারবেন। তারপরে আমরা দেখব মেক এ কপি। তো মেক এ কপি এখানে ক্লিক করুন, দেখবেন আপনার এই যে ফাইলটা ওপেন আছে এটাকে যদি কপি করতে চান, হ্যাঁ, কপি করে আরেকটা ফোল্ডারে যদি আপনি এটাকে সেভ করতে চান কপিটা, আপনি এখান থেকে এটা করতে পারবেন। সেম ফাইলটা আপনি কপি করতে গেলে মেক এ কপিতে কপি করতে পারবেন এবং এটা বিভিন্ন জায়গায় সেভ করতে পারবেন। তারপরে আছে ইমেল অপশন যেটা আছে, এটা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে আপনার যেটা আমাদের মাইক্রোসফট এক্সেলে এই সুবিধাটা নাই। আমরা গুগল শিটে কাজ করার মধ্যে এই ফাইলটা সরাসরি আমরা আরেকজনকে ইমেল করতে পারি। জাস্ট আপনি ইমেলে ক্লিক করবেন, ইমেলে ক্লিক করে ইমেল ফাইলে ক্লিক করবেন, দেখবেন আপনার কাছে এই যে দেখেন কাকে মেল করতে যাচ্ছেন, আপনার নিজেকে কি সিজতে রাখবেন কিনা, কাকে মেল করতে যাচ্ছেন, হ্যাঁ, সাবজেক্ট কী হবে, মেসেজ লিখে আপনার যেটা মেল করবেন এই শিটটাকে আপনি পিডিএফে দিবেন, যদি পিডিএফে দিতে পারেন পিডিএফে দিবেন, যদি এক্সেলে দিতে চান এক্সেলে দিতে পারবেন, হ্যাঁ, যদি ওপেন অফিস স্প্রেডশিট যেভাবে দিতে চান, ঠিক আছে, এইভাবেই আপনি পাঠিয়ে দিতে পারবেন। আবার দেখেন একটা অপশনে ইমেলে যাবেন, এখান থেকে আপনার জাস্ট মেল অ্যাড্রেস যাকে পাঠাতে চান ওর মেল অ্যাড্রেসটা এখানে দিবেন, দেওয়ার পর আপনি এটা সেন্ড করে দিতে পারবেন। এবার আমি একটু মিস করে গেছি শেয়ার। তো শেয়ারের কাজটা আমরা আমার ভিডিওর প্রথমটা যেটা দেখেন নাই যারা, এর একটু দেখে আসবেন। ওইখানে আমরা বলেছি যে ফাইল কীভাবে গুগল শিটের ফাইলগুলো কীভাবে আরেকজনের সাথে আমরা শেয়ার করব। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাউনলোড। তো আপনার গুগল শিট কীভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে, এই গুগল শিটটা আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে আমি যাবো ফাইলে যাওয়ার পর ডাউনলোড। আপনি এই শিটটা কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান, এক্সেলে আপনার ওপেন ডকুমেন্টে না পিডিএফে নাকি ওয়েবে, আপনার কীভাবে ডাউনলোড করতে চান জাস্ট ওকে
বলতে হবে যে আমি ডাউনলোড করতে চাই, আমি একটা এক্সেলে ডাউনলোড করবো, আমি একটা এক্সেলে ডাউনলোড করবো। এক্সেলে ক্লিক করলাম। এক্সেলে ক্লিক করার পরে দেখুন এটা এক্সেলে, গুগল শিটটা এক্সেলে ডাউনলোড হয়ে গেছে। এই যে গুগল শিটটা এক্সেলে ডাউনলোড হয়ে গেছে। সো আমি এটা ক্লোজ করে দিলাম। আবার এর নিচের অপশনটা, আপনি যদি এই শিটটাকে রিনেম করতে চান, তো আমরা এর আগের ভিডিওতে দেখলাম কীভাবে শিট রিনেম করতে হয়। এখান থেকে আপনি রিনেম করতে পারবেন। জাস্ট রিনেমে ক্লিক করবেন, আপনাকে এখানে সরাসরি নিয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনি রিনেম করতে পারবেন। আবার ফাইল মেনুতে গেলাম, মুভ টু টাস্ক। এখানে এটার কাজ হলো যে আপনি কোনো ফাইল যদি আপনার এখান থেকে ডিলিটও করে দেন, তো এখানে থাকবে ভার্সন হিস্টোরি। এই ফাইলটার ভার্সন কি আছে এই হিস্টোরিটা এখানে দেখাবে। মেক অ্যাভেলেবল অফলাইন, এটা আপনি অফলাইনে অ্যাভেলেবল করতে পারবেন। ডিটেল, এই ফাইলের ডিটেলটা টোটাল দেখতে পারবেন, কয়টার সময় কি হয়েছে, হ্যাঁ কয় তারিখে ক্রিয়েট করা হয়েছে, কোন লোকেশনে আছে, এটা ডিটেলটা এখানে দেখতে পারবেন। তারপরে যে অপশনটা আছে, তারপর হচ্ছে প্রিন্ট। আপনারা প্রিন্ট যদি করতে চান এই ফাইলটা, আপনারা সরাসরি এখান থেকে প্রিন্টও করতে পারবেন, ঠিক আছে। প্রিন্টটা দিলে প্রিন্ট করতে পারবেন, আদারওয়াইজ কন্ট্রোল পি দিয়েও এই ফাইলটা প্রিন্ট করতে পারবেন। তো আমরা আজকে গুগল শিটের ফাইল মেনুর যে কাজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।